أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬১তম পর্ব। আজকের পর্ব হলো আল্লাহকে ভালোবাসা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভালোবাসা ফরজে আইন। কারণ এই পৃথিবীতে একমাত্র যিনি স্রষ্টা, শুধু পৃথিবী কেন, গোটা মাখলুকের যিনি স্রষ্টা তিনিই আল্লাহ রাব্বুল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভালোবাসার প্রাথমিক ধারণা, আল্লাহকে ভালোবাসা হলো মানুষের অন্তরের এক গভীর অনুভূতি যা তাকে সঠিক পথে পরিচালিত করে। কোরআনে স্পষ্টভাবে বলে, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ ও তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৩১ নম্বর আয়াত। এই ভালোবাসা ছাড়া মানুষ সত্যিকারের ঈমান অনুভব করতে পারে না। এটি শুধু আবেগ নয়, বরং কাজ ও নফসের নিয়ন্ত্রণের মাধ্যমে প্রকাশিত হয়। এটি নফস যা আল্লাহকে ভালোবাসে তা সব পাপ থেকে বিরত থাকে। এটি অন্তরের সততা, অন্তরের পবিত্রতা। প্রিয় বন্ধুরা, কোরআনের নির্দেশিত আল্লাহ ভীরু বা আল্লাহ ভক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন তবে আমার প্রতি বাধ্য থাকুন। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৩১ নম্বর আয়াত। ভালোবাসা মানে কেবল হৃদয় অনুভূতি নয়, বরং আমল ও নিয়মিত ইবাদতে প্রকাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহকে বেশি ভালোবাসে সে তার নফসকে আল্লাহর নির্দেশে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬০৫৫। এটি স্পষ্ট করে যে আল্লাহ ভক্তি কেবল অন্তরের আবেগ নয়, বাস্তব জীবন ও কাজের মাধ্যমে দেখাতে হবে। ভালোবাসা শক্তিশালী হলে মানুষ ধৈর্য ও সহমর্মিতা অর্জন করে, সৎকর্মে আগ্রহী হয় এবং পাপ থেকে বিরত থাকে। এটি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার একটি উপায়। আল্লাহ ভক্তি মাধ্যমে মানুষ আল্লাহর কাছ থেকে রহমত ও বরকত প্রাপ্ত হয়। আল্লাহ ভক্তি অন্তর নিয়ে গড়লে হবে না। আল্লাহর নির্দেশ এবং নিষেধ অবশ্যই পালন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। কাজ এবং কর্মের মধ্যে দেখাতে হবে আল্লাহর ভালোবাসা। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা বলেন, আল্লাহকে ভালোবাসা হলো সমস্ত আমলের ভিত্তি। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ভালোবাসা থাকলে অন্তর থেকে পাপ দূর করে। আল মুদাওয়ানা। ইমাম শাফি বলেন, আল্লাহ ভক্তির মাধ্যমে সৎ চরিত্র গঠিত হয়। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার দোয়া সহজেই কবুল হয়। মুসনাদে আহমদ। তারা সবাই একমত, আল্লাহ ভক্তি ছাড়া ঈমান অসম্পূর্ণ। ভালোবাসা ছাড়া নামাজ, রোজা, যাকাত পূর্ণতা পায় না। এটি ইবাদতের মূল ভিত্তি। প্রতিটি ইবাদত আল্লাহ ভক্তি দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শিক্ষা ও দৃষ্টান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহকে ভালোবাসে সে কুরআন অনুসারে জীবনযাপন করে। তাদের নফস ও অন্তর সবসময় আল্লাহকে স্মরণে থাকে। সৎকর্মে তারা সতর্ক থাকে, পাপ থেকে বিরত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন হলো আল্লাহ ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ। তিনি সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টি ও রহমত কামনা করতেন। আল্লাহ ভক্তি তার আমল ও নফসকে প্রকাশ পেত। এটি মুমিনের জন্য এক দিক নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন অনুসরণ করলে আল্লাহ ভক্তি শক্তিশালী হয়। প্রিয় বন্ধুরা, আল্লাহ ভক্তি ও অন্তর পরিশুদ্ধ। ভালোবাসার মাধ্যমে অন্তর শুদ্ধ হয়, পাপ ও ইগো দূর হয়, হৃদয় নম্র ও ধৈর্যশীল হয়। ওলি আউলিয়াদের মতে আল্লাহ ভক্তদের অন্তর আলোকিত ও শান্ত থাকে। ভালোবাসা মানে দয়া, ক্ষমা, সহমর্মিতা অর্জন। এটি মানুষকে নৈতিকভাবে উন্নত করে। অন্তরে ভালোবাসা না থাকলে ঈমান দুর্বল হয়। মানুষ ধন, ক্ষমতা বা মর্যাদার জন্য কাজ করে। আল্লাহ ভক্তি থাকলে প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়। আল্লাহ ভক্তি ঈমানের মূল উদ্দেশ্য। আল্লাহ ভক্তি মানুষকে করে তোলে
আল্লাহর মনোনীত। আর ভক্তি না থাকলে বিশ্বাস হবে না, আল্লাহ ভক্তি না থাকলে, আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে সেখানে ইবাদত মূল্যহীন, ইমান মূল্যহীন। প্রিয় বন্ধুরা, সামাজিক প্রভাব। আল্লাহ ভক্তি মানুষের সমাজ সম্পর্কে শক্তিশালী করে। ভালোবাসা থাকা মানুষ সততা, ন্যায় ও সহমর্মিতা প্রদর্শন করে। দুর্যাচার ও অন্যায় কমে যায়। পরিবারে পরিবারে শান্তি আসে। প্রিয় বন্ধুরা, জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ আল্লাহ ভক্তি, শুধু ইবাদত নয়, দৈনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। কাজ, ব্যবসা, শিক্ষা এবং সব সম্পর্ক সবই আল্লাহ সন্তুষ্টির জন্য করা উচিত। সবই যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য করা উচিত, ভালোবাসা থাকলে মানুষের ধৈর্যশীল, সহিষ্ণু হয়, সত্য ও ন্যায়ের প্রতি চালিত হয়। অলি আউলিয়াদের মতে এটি আত্মার শক্তি বৃদ্ধি করে। ভালোবাসা মানুষের চরিত্রকে মজবুত করে। খোদা ভক্তি, খোদা প্রীতি মানুষকে শেখায় উদারতা, মানুষের সাথে মানুষের। আল্লাহ ভক্তির নৈতিক গুরুত্ব। ভালোবাসা থাকার ফলে মানুষ পাপের থেকে বিরত থাকে, নফস নিয়ন্ত্রণে থাকে। ভালোবাসা ছাড়া ধর্মীয় কাজ শূন্য বা ফরমাল হয়। ইবাদত আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালোবাসা হলো ঈমানের মূল্যবান অংশ। ওলি আউলিয়াদের অভিজ্ঞতা থেকে দেখা যায়, ভালোবাসা ছাড়া অন্তর অন্ধকারময় থাকে, এটি অন্তরকে আলোকিত ও শান্ত রাখে। ভালোবাসা থাকা মুমিনকে সত্যিকার সুখ প্রদান করে। ভালোবাসা ও শান্তি থেকে মুক্তি। আল্লাহ ভক্তির মাধ্যমে মানুষের প্রতি আল্লাহর রহমত অবিরাম আসে, পাপ ও ভুল থেকে মানুষ বাঁচে। কোরআনে বলা হয়েছে, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করব। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। ভালোবাসা না থাকলে ঈমান দুর্বল হয়, অন্তর নিষ্ক্রিয় ও অনৈতিক হয়ে যায়, মানুষ প্রলোভন পড়ে। ভালোবাসা ছাড়া সত্যিকার শান্তি আসে না, এটি অন্তরকে স্থিতিশীল করে রাখে। অলি আউলিয়াগণের শিক্ষা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ভক্তি মানুষ ছাড়া মানুষ কখনো সত্যিকারের শান্তি পায় না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ভক্তি অন্তরকে আলোকিত করে এবং জীবনের অন্ধকার দূর করে। এটি নফস নিয়ন্ত্রণ ও সৎকর্মে উৎসাহিত বৃদ্ধি করে। ভালোবাসা ছাড়া ইবাদত ফরমাল বা শূন্য। ভালোবাসা রাখা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অলি আউলিয়াদের মতে এটি মুমিনের আত্মার শক্তি। আল্লাহ ভক্তি থাকা অন্তরের জন্য আধ্যাত্মিক প্রশান্তি, এটি জীবনের সব ক্ষেত্রে নৈতিক দিক নির্দেশনা। প্রিয় বন্ধুরা, ভালোবাসার ফলাফল ও সোয়াব। আল্লাহ ভক্তির মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়। ভালোবাসা থাকা মানুষকে ধৈর্যশীল, সহমর্মী এবং সতর্ক হয়। কুরআন হাদিসে বলা হয়েছে, ভালোবাসা ও সৎকর্মে বরকত বৃদ্ধি পায়। 4 মাযহাবের ইমামরা এটিকে ইমানের অন্যতম শক্তিশালী শাখা মনে করেন। ওলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুসারে ভালোবাসা ছাড়া ইমান অসম্পূর্ণ। ভালোবাসা মানুষকে জান্নাতের পথ দেখায়, এটি অন্তরে শান্তি ও আত্মার উন্নতি নিশ্চিত করে। ভালোবাসা রাখা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এক কথায়, যিনি স্রষ্টা তিনাকে যে ভালোবাসে না, সে কিভাবে সৃষ্টি হয়। 12 ইমানের 61 নম্বর শাখার সার সংক্ষেপ। আল্লাহকে ভালোবাসা হলো ইমানের এক গুরুত্বপূর্ণ শাখা। এটি অন্তরের গভীরতা প্রকাশ, নফস নিয়ন্ত্রণ এবং সৎকর্ম প্রেরণা দেয়। ভালোবাসা থাকা মানুষ সতর্ক, সহমর্মী, ন্যায়পরায়ণ ও ধৈর্যশীল হয়। অলি আউলিয়াদের শিক্ষা অনুযায়ী এটি আত্মার শক্তি ও আধ্যাত্মিক উন্নতির মূল। ভালোবাসা ছাড়া ঈমান অসম্পূর্ণ ও অপ্রকাশিত থাকে। এই শাখা মুমিনের নৈতিক ও সামাজিক জীবনের সুফল করে। আল্লাহ ভক্তি থাকা মানেই সত্যিকারের শান্তি, সুখ, বরকত লাভ করা। সুতরাং আল্লাহ ভক্তি রাখা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকি, সুস্থ থাকি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভালোবাসি, কারণ তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে ইমানের ৬২তম শাখার সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।